ইসরায়েলের দাবির মধ্যেই আলী লারিজানির নিহত হবার খবর নিশ্চিত করল ইরান। এর মাধ্যমে অনেকটাই নেতৃত্বশূন্য হয়ে পড়ল ইসলামী প্রজাতন্ত্র। নিহত হবার পর বিশ্বজুড়ে আলোচনায় আলী লারিজানির শেষ ভাষণ। দিন দুয়েক আগে ইরানের এই নেতা জানান, কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মুসলিম দেশ তেহরানকে সমর্থন দেয়নি। এ সময় মুসলিমদের ধর্মীয় দায়িত্বের কথা উল্লেখ করেন তিনি। এক মুসলিমের আহ্বানে অপর মুসলিম সাড়া না দিলে তার ঈমান ঠিক থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন লারিজানি। শেষ বার্তায় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। মুসলিম বিশ্বের ঐক্য বাস্তবায়িত হলেই তা সব রাষ্ট্রের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম হবে। চলমান সংঘাতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই উল্লেখ করে মুসলিম দেশগুলোকে নিজেদের পক্ষ পরিষ্কার করার বার্তা দেন লারিজানি। 1958 সালে ইরাকের নাজাফে এক প্রভাবশালী পরিবারে জন্ম নেন লারিজানি। টাইম ম্যাগাজিন তার পরিবারকে ইরানের কেনেডি পরিবার হিসেবে আখ্যা দিয়েছিল। লারিজানির বাবা ছিলেন একজন খ্যাতিমান ধর্মীয় আলেম। ইরানের শীর্ষ নেতৃত্বের তুলনায় লারিজানির শিক্ষাগত পটভূমি ছিল তুলনামূলক ধর্মনিরপেক্ষ। তিনি গণিত ও কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। আর পাশ্চাত্য দর্শনে পিএইচডির বিষয় ছিল দার্শনিক ইমানুয়েল কান্ট। মাত্র 20 বছর বয়সে রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোগীর কন্যাকে বিয়ে করেন তিনি। এর 1 বছর বাদেই ইরানে শুরু হয় ইসলামিক বিপ্লব। ইসলামিক প্রজাতন্ত্র সৃষ্টির পরই তিনি যোগ দেন আইআরজিসিতে। সামাজিক প্রভাবের কারণে একসময় বনে যান সংস্কৃতিমন্ত্রী। এছাড়া রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার প্রধানের দায়িত্ব সামলেছিলেন বেশ কয়েক বছর। সবশেষ ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন লারিজানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এদিকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ইরান এবং ইসলামিক বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে আলী লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেন তিনি। লাভ করেন শাহাদাতের পরম গৌরব।